ছিলেন উপস্থাপক, দেশের প্রয়োজনে হয়ে গেলেন আইনজীবী। বলছিলাম সময়ের ব্যাপক আলোচিত গণমাধ্যম কর্মী মঞ্জুর আল মতিনের কথা। সম্প্রতি তিনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেন, নিরস্ত্র মানুষের উপর গুলি চলতে পারে না। আমাদের সন্তানকে গুলি থেকে বাঁচাতে আদালতে এসেছি, যা প্রচন্ড ভাইরাল ও প্রশংসিত হয়। এছাড়া তাকে রাস্তায় প্রতিবাদ সমাবেশ করতেও দেখা গিয়েছে, যেখানে তিনি অঝরে কেঁদেছেন। তবে কে এই মঞ্জুর আল মতিন, কিভাবে তিনি সংবাদকর্মী থেকে আইনজীবী হয়ে গেলেন, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই আয়োজনে। সময়ের প্রয়োজনে মঞ্জুর আল মতিন এখন টকশোর মঞ্চ ছেড়ে আইনজীবীর পোশাক গায়ে জড়িয়েছেন। নির্বিচারে গুলি চালানোর বিরুদ্ধে আদালতে রিট করে যাচ্ছেন, যার ফলে পাচ্ছেন লাখো কোটি মানুষের বাহবা। বেশিরভাগ মানুষ তাকে সময়ের সাহসী সন্তান হিসেবে উপাধি দিচ্ছেন। মঞ্জুর আল মতিন 2004-05 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ল পড়েছেন। 2008-09 সালে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে মাস্টার্স অফ ল সম্পন্ন করেছেন তিনি। এক পডকাস্টে মতিন বলেছিলেন, আমি একজন সংবাদকর্মী, শুরু থেকে সেভাবেই নিজেকে দেখি। যতদিন গণমাধ্যমে কাজ করব এভাবেই নিজেকে দেখতে চাই। আমি অসাধারণ কেউ নই, সংবাদকর্মী হিসেবে এই ভাবনাটা থাকা জরুরি। আমরা 8-10 জন থেকে আলাদা কেউ না। এই ভাবনাটা মাথায় থাকলে একজন সাধারণ মানুষের জায়গা থেকে সমাজ ও দেশকে দেখা যায়। কোন একটা দুর্ঘটনা ঘটলে আমি সাধারণ মানুষের দুঃখ উপলব্ধি করতে পারি কিনা সেটাই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে 3য় বর্ষে থাকাকালীন সময়ে সিএসবি নিউজে যোগদান করেন মঞ্জুর আল মতিন। সেখানেই তার হাতে খড়ি। শুধুমাত্র সংবাদ পাঠক হিসেবেই নয়, প্রোডাকশনের কাজ করার পাশাপাশি নিউজের গাড়িও চালিয়েছেন মঞ্জুর। সাহায্য করেছেন ক্যামেরাম্যানদের ভারী ক্যামেরা বহনেও। মঞ্জুর আল মতিন এখন আছেন চ্যানেল 24-এ। আইনজীবী সংবাদকর্মী হবার পাশাপাশি মঞ্জুর আল মতিন একজন ক্লাসিক ঘরানার শিল্পীও। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিস থেকে মুক্তির দাবিতে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন বলেছেন, যে পারে এই গুলিটা যেন থামানোর চেষ্টা করে। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য হাইকোর্টে এসেছি। রিটের শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তা সিআরপিসিতে পরিষ্কার বলা আছে। আদালত আরো বলেন, সংবিধান ও আইন সব বিষয় লেখা আছে, কিন্তু আমরা কেউ সংবিধান আইন মেনে চলছি না। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেডাই খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মুর্শেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। এর আগে 29 জুলাই কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়। জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী আইনুন নাহার সিদ্দিকী ও মঞ্জুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যায় প্রতিবাদের সমাবেশে দাঁড়িয়ে কাঁদছেন মঞ্জুর। সে ভিডিওর ক্যাপশনে তাজনুভা জেবিন লিখেন, এই প্রজন্মের জন্য বলতে চাই, মঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করে এখন সুপ্রিম কোর্টে আইনজীবী, পাশাপাশি প্রথম সারির একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো এবং সংবাদ উপস্থাপক। নিঃসন্দেহে সে তার কর্মক্ষেত্রে সেরা। সে একই সাথে বিনয়ী, জনপ্রিয় ও মাটির মানুষ। কত মন্ত্রী, সচিব, প্রধানদের নিয়ে নিয়মিত টকশো করেছে গত 2 দশকে, হিসেব নাই। মনে হচ্ছে আগে কেন চোখে পড়ে নাই, কারণ ও খুব ভালো তবলা বাজায়, বাঁশি বাজায়, কিন্তু নিজের ঢোল নিজে পেটায় না। সংস্কৃতি মনা, জ্ঞান, জীবনবোধ গভীর, কিন্তু মোটিভেশনাল স্পিকার না, সোশ্যাল মিডিয়া বেজ না, তাই চোখে পড়ে নাই। ও আজকে কাঁদছে, ও রাজপথে। ও আমাদের মতো অনেকের প্রতীক।